হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইচ্ছা থাকলে অল্প জায়গার মধ্যে অল্প পুঁজি দিয়ে অনেক কিছু করা যায়। কিন্তু ইচ্ছা শক্তিটা থাকাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তা আমার বাসার মধ্যে যেটুকু জায়গা আছে, একদম কম জায়গা। সেই কম জায়গার মধ্যে আমার ইচ্ছা থাকার কারণে আমি কিন্তু এই ছোট খামারটা তৈরি করছি। কারণ আমার বসে থাকার থেকে আমি যদি ক্ষুদ্র একটা ব্যবসা করি কি খামার করি, যেটাই করি, আমার কিন্তু সেটা থেকে অল্প স্বল্প মূল্যেও হলো আমার কিছু আয় আসবে। তার কারণে কিন্তু আমার এত কষ্ট করা। তো আমি এই ছোট খামারটা তুলেছি শুধুমাত্র যাতে আমি বসে থেকে বেকার না থাকি, আমার সময়টাকে আমি কাজে লাগাতে পারি। তার কারণে একজন নারী হয়ে সুন্দর সময় কাটানোর জন্য ছোট্ট একটা খামার তৈরি করেছি। তো আমার মতো যারা আপুরা আছেন, যারা সংসারী, ঘরে আর কোনো কাজকর্ম নাই, হয়তো আপনার অনেক জায়গা আছে, কি কম জায়গা আছে, তার মধ্যে কিন্তু আপনারা এরকম হাঁস, মুরগির খামার গড়ে তুলতে পারেন। তাতে কিন্তু আপনারই লাভ। হয়তো আপনার পরিশ্রম হবে, কিন্তু পরিশ্রমের ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। তো আমার এই কষ্টটা কিন্তু একদমই কষ্ট মনে হয় না। কী কারণে কষ্ট মনে হয় না? কারণ আমি যখন এগুলা লালন পালন করি তখন মনে হয় যে আমার অনেক কষ্ট হয়। আমার যেহেতু সংসারে সব দায়িত্ব একা হাতে গোছাতে হয়। তারপর আমার এই হাঁস, মুরগি, ছাগল আমি এগুলা লালন পালন কিন্তু করি। কিন্তু যখন এই মুরগিগুলো ডিম দেয়, বাচ্চা হয়, আবার যখন এই হাঁস, মুরগিগুলো বিক্রি করি, তখন কিন্তু আমার হাতে টাকা আসে। তখন কিন্তু সেই কষ্টটা আর মনে হয় না। তো যারা চাকরি করেন তাদের কিন্তু যে সারা মাস যখন চাকরি করার পরে মাস শেষে বেতন পায় তখন কিন্তু আগে যে কষ্টটা করে সেই কষ্টটা মনে থাকে না। তেমনি এই হাঁস মুরগি পালন করা, ছাগল পালন করা, খামারের কাজ করা এগুলো কাজ কিন্তু ১ম কষ্ট মনে হলেও যখন এগুলার বাচ্চা দিবে, ডিম দিবে তখন কিন্তু এই খুশিতে সব কষ্টগুলো মুছে যাবে। তা আমার মতো আপুরা, ভাইয়েরা যারা আছেন, বেকার আছেন তারা এভাবে বসে না থেকে স্বল্প পরিসরেও যাদের স্বল্প টাকা আছে মানে অল্প স্বল্প টাকা আছে কি যারা পড়াশোনা করেন, অল্প টাকা দিয়ে নিজের টিউশনির টাকা দিয়ে কি হাতে এ খরচ দিয়ে যেটা খরচ না করে সেটা হাঁস মুরগি এভাবে পালন করে কিন্তু আপনারা কিছু আয় করতে পারেন। সেটা দিয়ে পড়াশোনা চালাইতে পারেন। আর যারা আপুরা আছেন তারা সংসার খরচ চালাইতে পারেন। যাদের বাচ্চা-কাচ্চা আছে বাচ্চা-কাচ্চার খরচ মেটাইতে পারেন। আপনারা কিন্তু সবই করতে পারেন। তা আমি কিন্তু এই কারণেই করা। কারণ আমি কিন্তু এই হাঁস মুরগি পালন করার পরে আমার হাতে টাকা আসছে। আমি যখন আগে কিছুই করতাম না, আমি বাসায় একদম বসা, তখন কিন্তু আমার হাতে সেরকম টাকা আসতো না। কারণ যখন হাসব্যান্ড দিত তখন, যখন চাইতাম তখন। আর এখন কিন্তু আমার হাতে পুরাটাই। যখন আমি বিক্রি করতে পারবো সেই টাকাটা আমার হাতে আসে। আমি যখন ডিম বিক্রি করি সেটাও আমার হাতে আসে। তো এটা কিন্তু মূলত অনেক ভালো কাজ। তো আপনারা কিন্তু এভাবে হালাল উপায়ে কাজ করতে পারেন।